করছে। ইউনিয়ন ইনশাল্লাহ গ্রিন সিটিতে রূপান্তরিত হবে। ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া নামে একটা সামাজিক আন্দোলন শুরু করেছি। এই আন্দোলনের মাধ্যমে আমরা এই কুষ্টিয়াকে একটা পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চাই। ইতিমধ্যে আমরা কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন হাট, বাজার, স্কুল, কলেজ আমরা পরিষ্কার করেছি এবং যে সমস্ত জায়গায় আমরা পরিষ্কার করেছি, আমরা কাজ করেছি, প্রত্যেকটা জায়গায় আমরা স্থানীয়ভাবে একটা কমিটি করে দিয়েছি যাতে এই কাজের ধারাবাহিকতা বজায় থাকে। আপনারা জানেন যে আমরা একদিন ময়লা পরিষ্কার করলেই কিন্তু শেষ হয়ে যায় না। ময়লা আমাদের জীবনের একটা পার্ট। আমাদের দৈনন্দিন জীবনের জন্যই কিন্তু ময়লার সৃষ্টি হয়। তাই আমরা এই ময়লাটাকে যাতে ভালোভাবে ম্যানেজ করতে পারি, ভালোভাবে ব্যবস্থাপনা যাতে আমরা করতে পারি এবং উপযুক্ত স্থানে ময়লা ফেলতে পারি, তার জন্যই আমরা প্রত্যেকটা স্থানে আমরা কমিটি করেছি এবং কমিটির মাধ্যমেই এর ধারাবাহিকতা আমরা বজায় রাখছি। আপনারা জানেন যে কুষ্টিয়া একটা সীমান্তবর্তী শহর, সীমান্তবর্তী এলাকা। এখানে বর্ডার থেকে বিভিন্ন সময় অনেক মাদক আসে, চোরাচালান হয়। আর বিগত 5 তারিখের পরে আপনারা জানেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছিল। পুলিশ খুব বেশি অ্যাক্টিভ ছিল না, কিন্তু ইতিমধ্যেই পুলিশ কাজ করা শুরু করেছে। এর সাথে সাথেই যৌথ বাহিনী আছে, সেনাবাহিনী আছে, তারাও কাজ করছে। আমরাও তাদের সাথে সহযোগিতা করছি। আমরা এই যুব সমাজ যাতে নেশা এবং মাদক মুক্ত হয় তার জন্য আমরা এই ধরনের সামাজিক আন্দোলনে তাদেরকে অন্তর্ভুক্ত করছি এবং তারা আমাদের সাথে কাজ করছে। এবং আপনারা জানেন যে আমাদের এই আন্দোলন কিন্তু কোনো রাজনৈতিক বা কোনো দলীয় আন্দোলন না, এটা একটা সামাজিক আন্দোলন। এখানে যে কোনো প্ল্যাটফর্ম থেকে, যে কোনো এলাকা থেকে, যে কোনো ব্যানার থেকে, যে কোনো দল থেকে অংশগ্রহণ করতে পারে এবং এর মাধ্যমেই আমরা যুবকদেরকে বিভিন্ন কাজকর্মে ইনভলভ করছি, তাদেরকে খেলাধুলায় উৎসাহিত করছি, তাদেরকে সামাজিক কাজে আমরা সংশ্লিষ্ট করছি। এর মাধ্যমে আমরা আশা করব যে যুবকরা এই মাদক থেকে এবং নেশা থেকে মুক্ত হয়ে তারা সুন্দর সুষ্ঠু সমাজ গঠনে অংশ নেবে। দল থেকে আসলে আপনারা জানেন যে আমরা, এটা হচ্ছে দলের একটা রেগুলার প্রসেস। যারা দল করে তারা আসলে মাদকের সাথে ওইভাবে ইনভলভ থাকে না। যারা মাদক নেয় বা মাদক সেবন করে তারা একটা আলাদা গোষ্ঠীই আছে। আমাদের দলের নেতাকর্মীদেরকে বলা আছে, আমরা সবসময় বলি যে যারা এই ধরনের কাজে লিপ্ত থাকে তাদেরকে সুষ্ঠু জীবনে ফিরিয়ে আনার জন্যে তাদেরকে এই ধরনের সামাজিক প্রোগ্রামে, খেলাধুলায়, সাংস্কৃতিক কাজে তাদেরকে ইনভলভ করা আমরা রেগুলারলি মোটিভেট করি। এই ধরনের সচেতনতা বা সচেতনতামূলক কাজ আমরা রেগুলারলি করে থাকি। কুষ্টিয়াকে আমরা সারা বাংলাদেশের মধ্যে একটা আদর্শ জেলা, আদর্শ শহর, আদর্শ নগর হিসেবে আমরা গড়তে চাই এবং ইতিমধ্যেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমরা কাজ করছি। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের সৌন্দর্য বর্ধন, এই কাজগুলো করে যাচ্ছি। এর সাথে সাথে কুষ্টিয়া শহরের বিভিন্ন পার্ক আছে, যেমন এখানে জিয়া পার্ক নামে একটা পার্ক আছে, সেই পার্কে আমরা কাজ শুরু করেছি। এখানে আপনার জেলা পরিষদ একটা পার্ক আছে, সেই পার্কে আমরা কাজ শুরু করেছি। আমরা কুষ্টিয়াকে একটা গ্রিন পর্যটন সিটি হিসেবে গড়তে চাই এবং কুষ্টিয়ার আপনারা জানেন যে কিছু কিছু এলাকায় ট্রাফিক জ্যাম হচ্ছে ইতিমধ্যে। সেই জায়গাগুলো কীভাবে ট্রাফিক জ্যাম মুক্ত করা যায় সেই ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এলজিডির সাথে কথা বলেছি, আমরা রোডসের সাথে কথা বলেছি এবং আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছি এবং রাজনৈতিক সংগঠন আছি, আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই কুষ্টিয়ার ট্রাফিক জ্যাম আমরা দূর করতে চাই। কুষ্টিয়াকে গ্রিন সিটি হিসেবে, একটা পর্যটন সিটি হিসেবে গড়ে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর বুকে একটা অন্যতম সুন্দর বসবাসযোগ্য নগরী হিসেবে আমরা কুষ্টিয়াকে দেখতে চাই। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার একটি পদক্ষেপ হাতে নিয়েছে, একটা প্রজেক্ট হাতে নিয়েছে, গ্রিন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়া। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের হাটাশরীপুর ইউনিয়নে এই গ্রিন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়ার একটা প্রোগ্রাম ছিল। সেখানে সেই প্রোগ্রাম শেষ করে আমাদের এখানে কিছু বৃক্ষরোপণ করা হলো, যে বৃক্ষরোপণের মাধ্যমে যাতে আমাদের ইউনিয়নের সবুজায়ন বৃদ্ধি পায় এবং সবচেয়ে বড় কথা, আমাদের ইউনিয়নের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে মাদকের উৎপাত, সেই মাদকের উৎপাত থেকে যাতে আমরা রক্ষা পাই এবং এই মাদক যাতে নির্মূল করা যায় হাটাশরীপুর ইউনিয়ন থেকে, সেই জন্য আমরা আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা সদাই দৃষ্টি দেবেন এবং প্রশাসনের লক্ষ্য অনুরোধ করব যে আপনারা সদাই দৃষ্টি দেবেন অন্তত হরিপুর ইউনিয়নের যাতে মাদক নির্মূল করা যায়। এবং মাদকের কারণে আমাদের এখানে বিভিন্ন ছেলেপেলে বিভিন্ন দিক নির্দেশনা হারিয়ে এই মাদকের দিক ধাবিত হচ্ছে। এই মাদক থেকে নির্মূল করার জন্য আমাদের সবাইকে, আমরা যারা আমাদের দলীয় নেতৃবৃন্দ আছি এবং স্থানীয় লোকজন সবাইকে নিয়ে এই মাদক নির্মূল করার চেষ্টা করব।
আমাদের নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নেতৃত্বে কুষ্টিয়ায় যে গ্রিন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়ার কর্মকাণ্ড শুরু হয়েছে তারই অংশ হিসাবে আমাদের আজকে আমাদের ঐতিহ্যবাহী হাটশরীপুর ইউনিয়নে আজকের এই কর্মসূচি পালন করলেন আমাদের নেতা সহ আমাদের হরিপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের সর্বোচ্চ নেতা এবং কর্মীবৃন্দ। যাই হোক, আমরা গ্রিন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়ার পাশাপাশি হাটশরীপুর ইউনিয়নে যাতে আমাদের যুব সমাজ যাতে মাদকের ভয়াবহতা থেকে যাতে করে তারা মাদক সেবন না করে এবং মাদকাসক্তি না হয় তার জন্য আমাদের এই সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্যেও আমরা এটাও রেখেছি। আমরা হরিপুরের আমাদের ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা চাইবো এই গ্রিন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়ার পাশাপাশি আমাদের হাটশরীপুর ইউনিয়নে কোনো মাদক সেবনকারী রাখবো না। আমরা মাদক সেবনকারীদের আমরা সবসময় ক্রিয়া এবং সংস্কৃতির মধ্যে আমরা এই যুব সমাজকে যাতে ক্রিয়া এবং সংস্কৃতির মধ্যে যারা অংশ নিতে পারে আমাদের এই কর্মসূচির মধ্যে এটাও আমরা এই কর্মসূচিটাও রেখেছি। সামাজিক সংগঠন ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া, এই সংগঠনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আজকে আমাদের এই ইউনিয়নে এসেছেন। তিনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পলিথিন যে একটি ভয়ঙ্কর একটি বিষয় সেটা তিনি আমাদেরকে বুঝিয়েছেন। আমরা হরিপুর ইউনিয়নবাসী যেন এই হরিপুরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং সবুজের অরণ্য তৈরি করতে পারি, সেই প্রচেষ্টা এটা কন্টিনিউ প্রসেস। আমরা সামনের দিকে এইভাবেই কাজ করে যাব। আমরা হরিপুরের ইয়াং জেনারেশন যুব সমাজ 17 সাল থেকে মাদকের বিষয়ে আমরা আন্দোলন করে আসছি এবং সেই আন্দোলনের ফলশ্রুতিতে সারা বাংলাদেশে মাদক বিরোধী একটি আন্দোলনের সূত্রপাত ঘটেছিল। সেই আন্দোলনকে এই হরিপুর ইউনিয়ন থেকে আমরা আবারও যুব সমাজ আমরা মাদক নিয়ে কাজ করতে চাই, মাদক নিয়ে কাজ করছি। মাদকের ব্যাপারে আমার একটি বড় মেসেজ, মাদকের সাথে কোনো আপোষ হবে না। মাদক নিয়ে যারা কারবার করছে, ব্যবসা করছে, মাদক সেবন করছে তাদের সাথে কোনো আপোষ নেই। তাদের সাথে আমার আন্দোলন সংগ্রাম 17 সাল থেকে চলছে, এটা চলমান থাকবে। যা দেখেছি সেটা তো স্বাভাবিক কোনো বিষয় না। যার ব্যথা সেই বুঝে। আজকে একটা বিশেষ কারণে দেরি হয়ে গেছে। বিশেষ কেউ নয় তো যার জন্য দেরি হলো? সেই মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। ভুলতে বলছি না আমি। তবে কি বলছেন? কি দেখে যে লোকটাকে ভালোবেসেছিলি? আমার মেয়েটার বিয়েটা এতদিনে হয়ে যেত। এমনটা হবে কে জানতো? রতন ভাই। আরে আমার ফুফাতো ভাই। ও হ্যাঁ, কি হয়েছে? এবং তার আত্মহননের পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে মন কোন দিকে যাবে সেটা। তোর বোনের বিয়ে, দায়িত্ব তো সব তোরই। অনেক সময় গাছের ডাল কাটলে গাছ প্রবলতরতে যে বেড়ে ওঠে, প্রেমও সেরকম। আঘাত লাভ করলে দ্বিগুণ শক্তিমান হয়ে ওঠে।